বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে আল আকিদাতুল ওয়াসিতিয়্যার ৩৭ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা বলেছিলাম যে ইমাম ইবনে তাইমিয়া প্রথমে যে সমস্ত আকীদা সম্পর্কে আলোচনা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে, ওনার যে সমস্ত নাম আছে, ওই সমস্ত নামগুলো সাব্যস্ত করা এবং ওগুলোর দলিল উনি পেশ করেছেন সব কোরআন থেকে। আমরা দেখেছি অতীতে উনি এক একটা আল্লাহ সিফাত আনতো, আল্লাহর এক একটি নাম আনতো এবং এর দলিল পেশ করতো কি কোরআন থেকে। তারপরে আমরা শুরু করেছি ইমাম তাইমিয়া ওই সমস্ত সিফাতগুলো আনতেছে এবং দলিল দিচ্ছে কিসের থেকে? হাদিস থেকে। এখন আমাদের সবগুলো দলিল থেকে হাদিস থেকে। প্রথমে আমরা যে সমস্ত পর্ব নিয়ে আলোচনা করেছি ওগুলো ছিল দলিল কোরআন থেকে, এখন আছে থেকে হাদিস থেকে। কারণ আমাদের ইসলামের দলিল হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস থেকে আমাদের দলিল, এবং হাদিসটি যেন সহিহ হয়। আমাদের এখন আমরা আজকে ইমাম তাইমিয়া যে সিফত নিয়ে আলোচনা করবে সেটি হলো ইসবাত আন্নাল্লাহা ইয়াফরাহু ওয়া ইয়াদহাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন এবং তিনি হাসেন। উনি খুশি হন এবং হাসেন, এইটি সাব্যস্ত করা। এটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন তার হাদিসে এসেছে তিনি খুশি হন এবং তিনি হাসেন, এটি সাব্যস্ত করা। এবং আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহর নিয়ম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত, যে সমস্ত নাম কোরআনে এসেছে এবং হাদিসে এসেছে, যেভাবে এসেছে সেভাবেই সাব্যস্ত করা। ঠিক আছে? কোন রকম কি করা যাবে না হোসেন ভাই? কোন রকম পরিবর্তন করা যাবে না, কোন রকম অস্বীকার করা যাবে না, কোন রকম পদ্ধতি ধারণ করা যাবে না, কোন রকম উদাহরণ উপমা পেশ করা যাবে না। মাজার ভাই, এটাকে খুব ইম্পর্টেন্ট। আমাদের চারটি নিয়ম যদি না থাকে আপনার কাছে, তাহলে এগুলোর যেসব দলিলগুলো ব্যাখ্যাটা আপনার সঠিক হবে না। কারণ যারা নাকি পথভ্রষ্ট বিভিন্ন ফেরকা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাত আছে, সিফাতগুলোকে কেউ কেউ অস্বীকার করে, কেউ কেউ কি করে, এটাকে পরিবর্তন করে ফেলে। যেমন বলতেছে যে আল্লাহ এসেছে, ওয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলতেছে কি আল্লাহ এসেছে, ওরা বলছে না আল্লাহ আসে না, আল্লাহর হুকুম এসেছে, আল্লাহর ওয়ার্ডার এসেছে। দেখছেন, পরিবর্তন করে ফেলছে। কেউ কেউ পুরো অস্বীকার করেছে। ওদের অস্বীকার করার অথবা পরিবর্তন করার মেইন উদ্দেশ্য হলো যে আমরা যদি এই সমস্ত সিফাত সাব্যস্ত করি, তাহলে আমরা আল্লাহকে অন্য মাখলুকের সাথে তুলনা দিয়ে ফেলবো। ওদের মাথায় এটা এসেছে। কথা বুঝতে পেরেছেন? ওরা এইসব সিফাতকে, এইসব নামকে অস্বীকার করার মেইন উদ্দেশ্য কি? মাখলুকের সাথে তুলনা হয়ে যাবে। যে আল্লাহ দেখে, যদি আমরা বলি আল্লাহ দেখেন, যদি বলে আমরা আল্লাহ হাসেন, তাহলে মাখলুকও হাসে, আল্লাহও হাসে। তো এইটা আমাদের রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নয়। বাস, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাসেন, তিনি কথা বলেন, তিনি শোনেন। উনি স্রষ্টা, উনি যেরকম উনার শোনাটাও এরকম, উনার দেখাটাও এরকম। আমাদের মাখলুকের মধ্যে, যারা নাকি আমাদের সৃষ্টি, এই মাখলুকাতের মধ্যে কত পার্থক্য। আমাদের হাত যেরকম পাখির হাত এরকম, ফেরেশতাদের হাত কিরকম, পাখির ডানা কিরকম, ফেরেশতার ডানা কিরকম। জিবরিল আলাইহিস সালামের 600টা পাখা আছে,
আমাদের মাথায় তো আসবে না যে একটা পাখির যদি আমরা বলি 3টা পাখা, তৃতীয় পাখাটা আপনি কোথায় দিবেন? আমাদের মাথায় এটা অ্যাকসেপ্ট করবে না। কোথায় 666টি পাখা জিবরিল আলাইহিস সালাম। সেজন্য ভাইরা আমরা এইটা মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কিছু নয়, বাস হয়ে গেছে। তো আজকে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন এবং তিনি হাসেন, এই তিনি দলিল। কিন্তু ওনার খুশি এবং ওনার হাসি এটা আমাদের মতো নয়। আমাদের খুশি হাসিটা একরকম দুর্বলতা হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নয়। উনি খুশি হন, উনি হাসেন। আমাদের খুশিটি অনেক সময় আমরা দেখা যায় যার প্রতি খুশি হই, খুশি হলে সে যেটা পাওয়ানা তাও দিয়ে দেই, আর রাগ হলে পাওনাটাও দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নয়, উনি হলো ন্যায় বিচারক। সেজন্য আমরা খুশি হই, আবার দেখা যায় যে আমাদের উপকার করে, তার প্রতি খুশি হই। আপনি এখন হারামে যাচ্ছেন, এক ব্যক্তি আপনাকে গাড়ি হেঁটে যাচ্ছেন, গাড়ি থামে, ভাই বসেন, আমি আপনাকে হারামে পৌঁছাই দিব, আপনি উপকার করলো, আপনি খুশি হন না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর মুহতাজ নয়, আল্লাহর খুশি আমাদের মতো নয়। তো এখানে আজকে বলতেছে একটি হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লিল্লাহি, যে ইমাম বুখারী হাদিসটি রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিল্লাহি আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা বিরাহিলাতিহি বিআরদি ফালাহ। হাদিসটি লম্বা হাদিস। এই হাদিসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয় কেউ যদি তওবা করে। আপনি কোনো পাপ করেছেন, পাপ করে যদি তওবা করেন, তওবা করে আল্লাহ এত খুশি হয়। এই খুশিটা কিরকম হয়? খুশিটার নমুনা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। কেউ যদি পাপ করে, পাপ করলে তওবা করতে হবে। আমরা তো দুর্বল। আপনি পাপ করেছেন, সাথে সাথে কাছে তওবা করুন। তওবা করার যে শর্ত আছে, মানে আমরা যদি বিস্তারিত তওবার শর্ত বলি তাহলে 5টি শর্ত, আর যদি সংক্ষেপে বলি তাহলে 3টি শর্ত। বিস্তারিত হলো তওবার শর্ত যে আল্লাহর জন্য করা, ইখলাসের সহিত করা। দ্বিতীয় শর্ত হলো যেই পাপ থেকে আপনি তওবা করতেছেন ওই পাপটি ছেড়ে দেওয়া। আপনি তওবা করলেন যে আল্লাহ আমি কোনোদিন আর খারাপ ছবি দেখবো না, মুখ, তা আপনি খারাপ ছবি দেখানো তওবা করেন, হইলো? আগে খারাপ ছবি দেখাটা কি বন্ধ করতে হবে, আল্লাহর জন্য করা, পাপটি ছেড়ে দেওয়া। তৃতীয় হলো আল্লাহ। চতুর্থ হলো ভবিষ্যতে এই পাপটি আর করবো না। আপনি যদি তওবা করলেন, আবার আপনার অন্তর আগামীকাল আমি এই পাপটা আবার করবো, তাহলে তওবা হইল না আপনার, ভবিষ্যতে আর করবো না। আর এই পাপটি হতে হবে রহমান, আর এই তওবাটি হতে হবে মানুষের মৃত্যুর আগে। তওবাটি হতে হবে মানুষের মৃত্যুর আগে, মানে আপনি যখন নাকি একদম আজরাইল চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, তখন তওবা করলে হবে না, আর আগে করতে হবে তওবাটি। মোটামুটি এই 5টি। হ্যাঁ, তো এইটি হলো 5টি শর্ত। যদি আমরা সংক্ষেপে বলি তাহলে কমপক্ষে গুনাহটি ছেড়ে দিতে হবে, অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে আর করবেন না। এটি হলো তওবার শর্ত। তো কেউ যদি এই তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন। বলছে কিরকম খুশি হন? বলছে একজন ব্যক্তি সে যখন নাকি সফর করে, মানে সফর করে, মানুষটা তো সফর করে কোথায়? ইয়াদি সফর করে, আপনার আগে তো উট দিয়ে সফর করতো, একখান থেকে এখানে মরুভূমিতে যেত। এই সফর করার সময় তার যত খাবার, এই সফরের সময় 1 মাস 1.5 মাসের খাবার সে উটের পিঠে নিয়ে ফেলতো, নিয়ে সফর করতো।
তো বলতেছে একজন ব্যক্তি সে সফর করেছে এক গাছের নিচে যাই বিশ্রাম নিল। বিশ্রাম যখন নিল, বিশ্রাম থেকে উঠে থেকে তার উঠ নাই। ঠিক আছে, আজানের পরে কথা। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة رضيت بالله صلى الله عليه وسلم। এখানে তওবার কথা বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু একজন ব্যক্তি সে যখন নাকি কোন একটি সফরে গিয়েছে এবং আগের দিনে সফর তো বোঝেন যে উটে সফর করতো মানুষ, খাবার সবকিছু নিয়ে সফর করত, কয়েক মাসের সফর। তো এই ব্যক্তি যখন নাকি এই উট নিয়ে মরুভূমিতে সফর করছে, তো সফরের এক সময়ে সে একটি গাছের নিচে যখন বিশ্রাম নিল, বিশ্রাম থেকে উঠে দেখে তার উট নেই। এদিকে ওদিকে তাকায়, উট নেই। মরুভূমিতে আপনি দেখছেন, মরুভূমিতে একরকম, মরুভূমি হলো একরকম সাগর। আজও মানে এখনো কেউ যদি মরুভূমিতে যাই মানে হারিয়ে যায় তাহলে মারা যায়। যদিও তার গাড়ি লিক্সাস গাড়ি বা ল্যান্ড ক্রুজার গাড়ি, কিন্তু কতক্ষণ হারিয়ে গেছে সে, এদিকে যায় ওদিকে যায়, দেখা যায় যে অনেক সময় গাড়ির ওই যে আর বালু গেঁথে গিয়েছে, গাড়ি চলে না। আর কিছুদিন আগে আমাদের এক সুদানি ভাই এভাবে গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে, গেড়ে গিয়েছে বালুতে,
লাস্টে মারাই গেছে সেখানে। তো বলতেছিলাম ভাই, এই যে আমাদের যেই ব্যক্তির কথা হাদিসে এসেছে, সেই ব্যক্তিটি সেই যখন নাকি একটি গাছের নিচে বিশ্রাম নিয়েছে, বিশ্রাম নেওয়ার পরে সে চোখ খুলে দেখে তার উট নেই, এদিকে এদিকে খুঁজলো, এদিকে খুঁজলো, উট নেই। যখন সে পুরা শিওর হলো যে উট পাওয়া যাবে না, শেষ, এখন তো সে মৃত্যুর অপেক্ষায়, সে আবার ওই গাছের নিচে গিয়ে আবার সেই মানে মৃত্যুর অপেক্ষা করছে আর কি, আর কিছু করার নেই। পরে এই অপেক্ষা করতে সে ঘুমিয়ে গেল। আবার ঘুম থেকে উঠে দিকে উঠ চলে এসেছে। এখন সে উটকে দেখি এত খুশি হয়েছে, উটের রশি ধরে বলছে, ইয়া আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। কি বলছে? উল্টা বলে বলছে, কারণ এত খুশি। যেরকম নাকি আমরা অনেক সময় খুশি হলে কি কথাবার্তা উল্টো হয়ে যায় না? বেশি খুশি হলে মানুষের কি কথা উল্টা পাল্টা বলে ফেলে। এত খুশি হয়েছে সে, তার খুশিটা আপনারা বুঝতে পেরেছেন? মৃত্যু থেকে আবার কিসে আবার সে জীবন পেল আর কি। উদাহরণ হলো যে এই যে ব্যক্তিটি খুশি হয়েছে, সে যতটুক খুশি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আরো বেশি খুশি হন কেউ যদি তওবা করে। কেউ যদি তওবা করে, এই ব্যক্তি থেকেও আল্লাহ বেশি কি খুশি হন। তা আমাদের এই হাদিস থেকে আমাদের যেটি দলিল, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন। তিনি কি খুশি হন, যে এটাই আমাদের দলিল যে আল্লাহর একটা সিফাত, আল্লাহ খুশি হন। আরেকটি হাদিস থেকে আমরা পাবো না যে আমরাও তওবা করব, আমরা কি তওবা করব, তওবা করলে আল্লাহ খুশি হন। কারণ আমাদের সিস্টেম হলো আমরা আল্লাহকে অন্য মাখলুকের মতো আমরা হিসাব করি, সেজন্য আমরা অনেক বেলা তওবা করি না। অর্থাৎ মানুষের সিস্টেম হলো যে আপনি যাকে ভয়ে পাবেন তার থেকে দূরে থাকেন, নাকি নাকি তার কাছে যাবেন। আমরা সিংহকে ভয় পাই না, বাঘকে ভয় পাই না, ও কাছে থাকবেন না দূরে থাকবেন? দূরে। কিন্তু আল্লাহর সিস্টেম, আমরা আল্লাহকে ভয় করি, যত ভয় করি তত নিকটে যাই। কোন একটা মানুষকে যদি আপনি, মানুষটা খুব খারাপ মানুষ, হিংস্র, যাকে তাকে মারে, আপনি মানুষ দূরে থাকবেন না আপনি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, এরকম না। আল্লাহ সিস্টেম হলো আমরা যত ভয় করব তত আগে নিকটে যাব। মানুষের সিস্টেম হলো যতই বড় সে দানী হোক, দানশীল হোক, যখন আপনি চাবেন, বারবার চাবেন, সে পছন্দ করবে না এটা। সে দানশীল যদি হয়, আপনি একবার চাবেন দিবেন, দুইবার চাবেন দিবেন, তিনবার চাবেন, পরে সে বিরক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম হলো যদি না চান নারাজ হবে, চাইলে খুশি, চাইলে কি খুশি। এরকম মানুষের সিস্টেম হলো মানুষ একবার মাফ করে, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তার মাফ করবে, সে আর মাফ করবে না। একবার, দুইবার, তিনবারে মাফ করে না মানুষ। তুমি কি দুষ্টামি করো নাকি আমার সাথে? যেসব আইন কানুন আছে বিভিন্ন দেশে, একবার করবেন এত টাকা জরিমানা, দুইবার করলে আরো ডবল, তিনবার করলে আরো ডবল, চারবার করলে একদম অবস্থা আরো খারাপ, জেল কাটতে হবে, বিভিন্ন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, যতই পাপ করবেন ততই আপনি তওবা করবেন, আল্লাহ আরো খুশি হবে। কিন্তু আপনার শর্তগুলো থাকতে, তওবার শর্তগুলো থাকতে হবে আপনার। কেন আপনি তওবা করলেন, ওই পাপটা করে যাচ্ছেন, তা তওবা হইল না। অথবা আপনার পাপ করার আরো শর্ত, আরো ইচ্ছা আছে, তাও তো তওবা হইল না। আপনি শর্ত মোতাবেক করেন তওবা, আল্লাহ আপনার তওবা কবুল করবে। হ্যাঁ, আবার পাপটি করে বলছেন, আবার তওবা করেন। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে
যে তুমি মাত্র তওবা করেছো, আবার পাপ করেছো, আর তওবা করিও না, আর তওবা করিও না। শয়তান আপনাকে মানুষের মতো বুঝাবে যে মানুষ কি আপনি কয়েকবার তওবা, মানুষ বিরক্ত হয় না, তুমি আর তওবা করিও না। শয়তান চাইতে আপনি তওবা না করে থাকেন, এটা শয়তান তো। সেজন্য আমরা যখনই পাপ করি তখন কি তওবা আলাদা ফিরে যাব। আমাদের পাপ যতই বড় হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মাফ করার ওর কাছে ব্যাপারই না একটা। যতই বড় পাপ করি, আমরা যদি তওবা করি, তওবার রাস্তা খোলা। সেজন্য আমরা কি তওবা করব। তা আমরা আজকে এই হাদিস থেকে আমাদের মেইন যে আমরা এটাই পেলাম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটি সিফাত আছে, উনি খুশি হন, উনার খুশিটা আমরা সাব্যস্ত করা, এবং উনার খুশিটা মাখলুকাতের মতো নয়, উনি যেরকম ওনার সিফাতটা হলো সেরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে, ওনার নাম সম্পর্কে আরো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।